Hello my dear students, how are you? Today I am going to teach you an important topics and this is gap filling with clues. If you want to solve such questions, you must have to know word meaning, phrase and idioms and proverbs. Then you will be able to solve such questions. শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের ক্লাস 9-10 এ এই ধরনের দুটো প্রশ্ন হয় একটা প্রশ্নে ক্লু দেয়া থাকে আর একটা প্রশ্নে ক্লু দেয়া থাকে না তো আমরা আজকে এক নাম্বার প্রশ্নটা আলোচনা করব তো আমাদেরকে এই প্রশ্নটা সলভ করতে হলে অবশ্যই এর অর্থ জানতে হবে বক্সে ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে তো দেখো আমরা এখন বোর্ডে চলে যাচ্ছি এবং বক্সের ওয়ার্ডগুলো আলোচনা করছি গিভ দেয়া একটি সিম্বল প্রতীক টু বি মিন্স তোমরা জানো এখানে টু বি বার ব্যবহার করতে হবে হ্যাঁ এম ইজ আর ওয়াজ এর এগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব বাই দ্বারা লাস্ট মানে আমরা জানি শেষ কিন্তু এখানে স্থায়ী অর্থে লাস্ট বসবে ইন মধ্যে বাট কিন্তু এখানে অর্থ অনুসারে আমরা এটাকে ইউজ করব দি টিটা কাল্টিভেট চাষ করা এখানে যে ওয়ার্ডগুলো দেয়া আছে প্রয়োজন অনুসারে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো দেখো এ ফ্লাওয়ার ইজ ড্যাশ বেস্ট গিফট অফ নেচার এ ফ্লাওয়ার একটা ফুল ইজ হয় ড্যাশ বেস্ট এটা একটা সুপারলেটিভ ডিগ্রি হ্যাঁ গিফট অফ নেচার গিফট মানে উপহার অফ নেচার প্রকৃতির উপহার তাহলে ফুল হয় প্রকৃতির উপহার তাহলে হোয়াট টাইপস অফ গিফট হ্যাঁ তো এখানে আছে বেস্ট তো বেস্ট হলো গুড এর সুপারলেটিভ তো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল কি বসে দি বসে হ্যাঁ তাহলে আমাদের বক্সে দিয়ে আছে আমরা এখানে দি বসাবো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে তোমরা এটা মনে রাখবে এ ফ্লাওয়ার ইজ দ্য বেস্ট গিফট অফ নেচার এটি হয় একটি ড্যাশ অফ পিউরিটি এন্ড বিউটি পিউরিটি মিন্স পবিত্রতা বিউটি মানে সৌন্দর্য তাহলে এটি হয় হ্যাঁ সৌন্দর্য পবিত্রতার প্রতীক এটি হয় আগে আমাদেরকে বাংলাটা সেট করতে হবে দেন আমরা এখান থেকে ওয়ার্ড চুজ করব ইট ইজ এ ড্যাশ অফ পিউরিটি এন্ড বিউটি এটি হয় পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক তাহলে প্রতীক ইংরেজি হচ্ছে সিম্বল হ্যাঁ আমি বারবার বলছি আমাদেরকে অনেক ওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে ফ্রেজ পড়তে হবে প্রভার্ব পড়তে হবে দেন হ্যাঁ ইউ উইল বি এবল টু সলভ দিস কোশ্চেন হ্যাঁ তাহলে এখানে হবে সিম্বল এটি ড্যাশ আজ আমাদেরকে প্লেজার আনন্দ প্লেজার তো আনন্দ তাহলে এটি আমাদেরকে আনন্দ তাহলে আনন্দ দেয় এটি আমাদেরকে আনন্দ দেয় তাহলে দেওয়া ইংরেজি কি গিভ দেওয়া ইংরেজি কি গিভ তো আমাকে এখানে গ্রামার মেইনটেইন করতে হবে আমি গিভ সরাসরি লিখতে পারবো না আমাকে গ্রামার বলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস যোগ করতে হবে তাহলে আমি এখানে লিখব গিভস আন্ডারস্ট্যান্ড গিভস It gives এটি দেয় আজ প্লেজার এটি আমাদেরকে আনন্দ দেয় There is nobody dash loves a flower হ্যাঁ তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছো সেখানে দেখেছো হ্যাঁ nobody there is nobody এই ধরনের এখানে কি হবে নেগেটিভ করার সময় বাট হবে বাট There is nobody but loves flower মানে এমন লোক নেই যে কি ফুল পছন্দ করে না there is nobody but loves a flower এমন লোক নেই যে ফুল পছন্দ করে না but it is dash matter of sorrow that দেখো matter of sorrow that পুরোটা প্রেজ আমাদেরকে প্রেজও জানতে হবে হ্যাঁ বাট কিন্তু it is এটি হয় হ্যাঁ একটা দুঃখের বিষয় যে তাহলে একটার জন্য এই দিব আমরা একটার জন্য আমরা কি দিব এ দিব তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটি দুঃখের বিষয় যে এ ফ্লাওয়ার একটা ফুল ডাজ নট ড্যাশ লং তাহলে এটা একটা প্রেজ হ্যাঁ লাস্ট
লং, লাস্ট লং মানে কি দীর্ঘস্থায়ী হওয়া। তার এখানে ডাজ নট এর পরে হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা এখানে লাস্ট লিখবো। হ্যাঁ মনে রাখবে নেগেটিভ ওয়ার্ডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ বেসিকলি লাস্ট মানে কি শেষ, কিন্তু এখানে যেহেতু আমরা এটা ভার্ব হিসেবে ব্যবহার করেছি তাহলে এটা স্থায়ী হওয়াতে ব্যবহার হবে, তাহলে আমরা এখানে কোনো চেঞ্জ করব না, লাস্ট দিব। তাহলে অর্থটা কি দাঁড়ায়, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে এ ফ্লাওয়ার একটা ফুল ডাজ নট লাস্ট লং, মানে একটা ফুল স্থায়ী হয় না, অর্থাৎ এটার শেষ আছে। হ্যাঁ দেখো ইট ব্লুমস, এটি প্রস্ফুটিত হয়, এটি ফুটে, ব্লুম মানে ফোটা। হ্যাঁ ইট ব্লুমস, এটি ফুটে, ড্যাশ দ্য মর্নিং, তাহলে এটি কখন ফুটে, সকালে ফুটে। তো আমরা সাধারণত এই ধরনের ক্ষেত্রে ইন ইউজ করি। হ্যাঁ ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং সকালে, অ্যান্ড ফেডস অ্যাওয়ে, এবং কি শুকিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ভেরি সুন, খুব শীঘ্রই, অর্থাৎ এটি সকালে ফুটে, হ্যাঁ আবার খুব শীঘ্রই এটি কি হয়ে যায়, শুকিয়ে যায়, ঝরে যায়। নাওএডেজ, আজকাল, ফ্লাওয়ার্স ড্যাশ কাল্টিভেটেড ইন আওয়ার কান্ট্রি, আজকাল আমাদের দেশে কি ফুল চাষ করা হয়। তাহলে ফুল চাষটা, ফুল নিজে নিজে চাষ হতে পারে না, অন্যের দ্বারা হয়, অর্থাৎ লোক কর্তৃক হয়। হ্যাঁ তুমি যে কাজ সাবজেক্ট নিজে করতে পারে না, অন্যের দ্বারা হয়, সেটা কি প্যাসিভ। হ্যাঁ তাহলে আমাদেরকে এখানে কোন টেন্সে প্যাসিভ, এটা একটা চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। আর প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি এম, ইজ, আর। তাহলে আমি এখানে সাবজেক্ট অনুসারে কি দিব, যেহেতু ফ্লাওয়ার্স আর দিব, আর দেখো এখানে কি আছে, টু বি আছে, তাহলে আমি টু বি ভার্ব এখানে কি দিব, আর। ক্লিয়ার? নাওএডেজ, আজকাল, ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড, ফুল চাষ করা হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। মেনি পিপল, অনেক লোক, আর্ন, উপার্জন করে, দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা, হ্যাঁ ফুল চাষ দ্বারা, তাহলে দ্বারা ইংরেজি হলো কি বাই, তাহলে বাই ফ্লাওয়ার কাল্টিভেশন, চাষ, এখানে আছে কাল্টিভেট, কাল্টিভেট মানে কি চাষ করা, তাহলে আমি এই ভার্বটাকে এখন কি করব, নাউন করব, তাহলে আমি এখানে লিখব কাল্টিভেশন, cultivation, cultivation. Okay? I will request all of the students to learn a lot of word meanings, phrase and idioms and proverb. Then you will be able to learn, or then you will be able to solve just the questions. Please like, comment, share our video and subscribe our channel Learning Method TV.